মধ্যপ্রাচ্যের উত্তপ্ত ভূরাজনীতিতে আবারও নতুন বার্তা দিল শহীদ খামেনির ইরান। যে অস্ত্রের ভয়ে কেঁপে ওঠে শত্রুপক্ষ, এমন এক রহস্যময় অস্ত্র খুব শীঘ্রই উন্মোচনের ঘোষণা দিয়েছে তেহরান। শুধু তাই নয়, ইঙ্গিত দেয়া হয়েছে এই অস্ত্র ইতোমধ্যেই শত্রুর ঠিক পাশেই অবস্থান করছে। বারবার নিষেধাজ্ঞা, চাপ আর সামরিক হুমকির মুখেও ইরান যেন আরো শক্তিশালী, আরো আত্মবিশ্বাসী। প্রশ্ন উঠছে, কি সেই অস্ত্র জানিয়ে এতটা আত্মবিশ্বাসী ইরান, এবং কেনই বা এটিকে ভয়ের অস্ত্র বলা হচ্ছে? ইরানের নৌবাহিনীর কমান্ডার রিয়ার অ্যাডমিরাল শাহরাম ইরানি স্পষ্ট জানিয়েছেন, খুব দ্রুতই এমন একটি অস্ত্র সামনে আনা হবে যা শত্রুর জন্য দুঃস্বপ্নের মতো। তার দাবি, সামরিক সংঘাতে আমেরিকা ও তার মিত্ররা দ্রুত জয় পাবে, এমন ধারণা এখন সামরিক অঙ্গনে রসিকতায় পরিণত হয়েছে। অর্থাৎ যুদ্ধক্ষেত্রে শুধু টিকে থাকা নয়, মনস্তাত্ত্বিক লড়াইও এগিয়ে থাকার বার্তা দিচ্ছে ইরান। ইরানি কমান্ডারের দাবি অনুযায়ী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কনের ওপর অন্তত 60টি ক্ষেপণাস্ত্র অভিযান চালানো হয়েছে। এর ফলে সাময়িকভাবে হলেও আমেরিকা তাদের বিমান অভিযান বন্ধ রাখতে বাধ্য হয়েছে। এখন আসা যাক সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, কি সেই ভয়ের অস্ত্র? বিশ্লেষকরা সম্ভাব্য কয়েকটি দিক তুলে ধরেছেন। প্রথমত, হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। ইরান ইতোমধ্যেই ফাত্তা শ্রেণীর হাইপারসনিক প্রযুক্তির দাবি করেছে। এই ধরনের অস্ত্র শব্দের চেয়ে 5 গুণ বেশি গতিতে চলে এবং প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে আটকানো প্রায় অসম্ভব। দ্বিতীয়ত, আন্ডার ওয়াটার ড্রোন বা স্টেলথ সাবমেরিন। ঠিক পাশেই আছে। এই বক্তব্য থেকে ধারণা করা হচ্ছে শত্রুর নৌবহরের খুব কাছাকাছি অবস্থান করতে পারে এমন অদৃশ্য প্রযুক্তি। তৃতীয়ত, ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম, যা শত্রুর রাডার, যোগাযোগ ও ড্রোন সম্পূর্ণ অকার্যকর করে দিতে পারে। যুদ্ধ শুরু হওয়ার আগেই প্রতিপক্ষকে অন্ধ করে দিতে পারে এই সিস্টেম। চতুর্থত, স্মার্ট মাইন বা সি ডিনাইল অস্ত্র। হরমুজ প্রণালীর মতো গুরুত্বপূর্ণ পথ সম্পূর্ণ বন্ধ করে দেওয়ার ক্ষমতা রয়েছে এই অস্ত্রের। সব মিলিয়ে এটি হয়তো একটি একক অস্ত্র নয়, বরং একটি সমন্বিত যুদ্ধ ব্যবস্থা, যা শত্রুকে একই সাথে আকাশ, সমুদ্র ও ইলেকট্রনিকভাবে আঘাত করতে পারে। যেখানে নিষেধাজ্ঞা ইরানকে থামাতে পারেনি, সেখানে নতুন এই ভয়ের অস্ত্র যেন আরো বড় এক বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে। প্রযুক্তি, কৌশল আর আত্মবিশ্বাস, এই তিনের সমন্বয়ে ইরান যেন নতুন এক সামরিক অধ্যায়ের দ্বারপ্রান্তে। এখন দেখার বিষয়, এই অস্ত্র উন্মোচনের পর বিশ্ব রাজনীতির শক্তির ভারসাম্যে কতটা পরিবর্তন আসে। একটা বিষয় পরিষ্কার, ইরান শুধু প্রতিরোধী করছে না, বরং খেলার নিয়মটাই বদলে দেওয়ার প্রস্তুতি নিয়েছে তেহরান। আব্দুল্লাহ আল মারুফ, ৭১।